আসসালামু আলাইকুম। আমি নামাজের বিছনায় বসে বয়েজে কথা বলতে কেন আসলাম জানেন? দুপুরের মানে জোহরের আজানের আগে আমি আমার মুরগিগুলারে খাবার দিতে গেছিলাম। তখন হয়তোবা ভুলবশত এই যে আমার এই নাকের নথটা অনেকে আমার নাকে দেখেন, ভুলবশত হয়তোবা কিভাবে যেন নাকের থেকে এটা পইড়া গেছে। বিশ্বাস করেন আমি একটা মুসলমানের ঘরের সন্তান। আমি জানি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, অনেকে আমার এই কথাগুলো ভঙ্গি মনে করবেন কিংবা বিশ্বাসও করতে চাইবেন না। বিশ্বাস করেন আমার এই নাকের নথটা তখন নাকের থেকে পইড়া গেছে দেখে আমি এবং আমার বাসার সবাই অনেক খুঁজছি কিন্তু পাই নাই। তো খুঁজছি, মনটা অনেক খারাপ। তো আমার বর বলতেছে টেনশন করো না, আমি তোমারে বানাই দিব মনে, ঠিক হয়ে যাবে। আমি কান্তাছি দেখা কান্নাকাটি করো না, আমি তোমারে বানাই দিব মনে। তো তারপরে আমি কি করলাম, এই নথটা পাড়ায় গেল তো গেল, গড়াই আসে যখন গোসল করলাম, গোসল করে নামাজ পড়তে বইয়া নামাজের বিছনার মধ্যে জোহর নামাজ পড়তে গিয়া পইয়া আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ, আমি জানি আমি অনেক পাপী বান্দা, তারপরেও বলি আল্লাহ আমার অনেক শখের এই নাকের নথটা ছিল, অনেক পছন্দের। আল্লাহ আমার নথটা যে হারাই গেছে, আমি নামাজটা শেষ করে খুঁজতে গেলে যেন আল্লাহ আমি পাইয়া যাই। বিশ্বাস করেন যেই জায়গার মধ্যে খুঁজছি, অনেকবার খুঁজছি পাই নাই, ঠিক সেই জায়গায় বালির মধ্যে নামাজটা শেষ করে যখন গেলাম তখন এই বালির মধ্যে নাকের ফুলটা সাথে সাথে আইসা আমি 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। নামাজটা শেষ করে আপনারা আমার পছন্দের প্রিয় মানুষ, আপনাদের সাথে আমার এই বিষয়টা শেয়ার করলাম যে আল্লাহ চাইলে আসলে সবকিছু করা সম্ভব। যে আমি একেবারে আশা ছাইরা দিয়েছিলাম এটা মনে হয় পামু না। তো নামাজের যে কত শক্তি তা আবারও আল্লাহ আমার কাছে প্রমাণ করলো। আমি তা অবশ্যই জানি যে নামাজ তো অবশ্যই অনেক শক্তিশালী একটা জিনিস, কিন্তু আল্লাহর কাছে নামাজ পড়তে বসে বলছি যে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, আমি যেন খুবই সুন্দর করে সহি শুদ্ধ করে তোমার ইবাদত করতে পারি। আর অনেকে ভাববেন আমার এই কথাগুলা কিংবা এই নামাজের বিষয়ে বলা ঠিক অনেক, আমি নামাজটা শেষ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য বয়সটা দিলাম। কেউ যদি ভালো না লাগে ইগনোর করে চলে যান, কিন্তু বাজে মন্তব্য কইরেন না। আপনিও মুসলিম, আমিও মুসলিম, জানি আমার সোশ্যাল মিডিয়ায় আমি যেগুলো করি এগুলো করা ঠিক না, মেয়েদেরকে পর্দা করা উত্তম, তারপরও এটা আমি করি। যদি আল্লাহ কোনোদিন সম্ভব হয় অবশ্যই পর্দার আড়ালে যাব ইনশাআল্লাহ, দোয়া করবেন। কিন্তু যেন যেটা যেইভাবে আমি চলি যেন ভালোভাবে চলতে পারি, আল্লাহর ইবাদত গুলো যেন করতে পারি, আর কোনো উচ্ছৃঙ্খল কোনো কাজ যেন এখানে না করি যাতে আপনাদের মনের মধ্যে খারাপ মনে হয়। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আমি যেন এমন ভাবে সব সময় আল্লাহর ইবাদত করতে পারি, আর আল্লাহ যেন আমার পাশে থাকে, আমার ফ্যামিলি সবার পাশে থাকে। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে আমার নথটা দেখেন।